বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াত ইসলাম ও এনসিপি। যখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে, তখন নির্বাচন নিয়ে সন্দেহ, সংশয় এবং অনেক প্রশ্ন উঠেছে। কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিসহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত, এনসিপি এবং বিএনপি পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো মতপার্থক্য বিভক্তি হয়েছে। জামায়াত ও এনসিপির নেতারা বলছে, সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারে বিষয় পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন গঠন করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, জামায়াত ও এনসিপি এখন শর্ত সামনে এনে আন্দোলন নামার কথা বলছে, তারা তাদের শর্ত বা দাবি আদায়ে কতদূর যেতে পারবে? তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থান যেতে পারবে? এই দলগুলোর শর্ত বিএনপিকে কী ধরনের চাপে ফেলতে পারে, এমন প্রশ্ন চলছে নানা আলোচনা। নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতপার্থক্য ছিল শুরু থেকেই। বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলেছিলেন। সেই সময় নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গেও বিএনপি সম্পর্কের টানাপোড়া তৈরি হয়েছে। এক পর্যায়ে বিএনপি এ বছরের ডিসেম্বরের নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির পরিকল্পনা করছিল। সেই পরিস্থিতিতে অনেকটা আকস্মিকভাবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান ছিল লন্ডন বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার লন্ডন সফরের গত 13 জুন সেখানে অবস্থানরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে যৌথ বিবৃতি দেওয়া হয়। এই বিবৃতিতে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে তাদের একমত হওয়ার কথা বলেছিলেন। লন্ডন বৈঠকে এবং তারপর একটি দল ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর তাতে জামায়াত ও এনসিপি বা কোনো দলই আপত্তি করেননি। তবে জামায়াত ও এনসিপি নির্বাচনের আগেই সংস্কার প্রশ্নে জাতীয় সনদ ও বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে। এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচন